নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। এই মুহূর্তে কুমোরটুলি কাণ্ডে আরো নতুন তথ্য সামনে আসছে। যে খবর পাওয়া গিয়েছে, কুমোরটুলিতে যে দেহ উদ্ধার হয়েছিল, এই দেহ উদ্ধারের ঘটনায় সুমিতার ট্রলি ব্যাগে তিনি জামাকাপড় এনেছিলেন, সেই ব্যাগেই ঢোকানো হয় তার দেহ। প্রথমে ইট দিয়ে খুন করা হয় সুমিতাকে, পরে ট্রলি ব্যাগে ঢোকাতে কাটা হয় দেহ, টুকরো টুকরো করা হয়, বটি দিয়ে কাটা হয় সুমিতার গোড়ালি, পরে বটি ফেলা হয় পুকুরে। এমনকি শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ ছিল না, সুমিতার যে এটিএম কার্ড, তার অ্যাকাউন্টে যে 3 লক্ষ টাকা ছিল, সেখান থেকে 25,000 টাকা তোলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটিএম কার্ডের পিন নম্বরও বদলে ফেলা হয়েছে। এই টাকা তুলে নেন মা আরতি ও মেয়ে ফাল্গুনি। কার্ড থেকে 25,000 টাকা তোলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সোমবার কলকাতা এসেছিল মা ও মেয়ে। একাধিক জায়গায় রেকি করা হয়, কোথায় দেহ লোপাট করা হবে সেই নিয়ে রেকি করতে থাকে মা ও মেয়ে, এবং পরবর্তীতে তাদের কাছ থেকে একটি গয়নার দোকানের রসিদও মিলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই যে কুমোরটুলি কাণ্ড, তার ঘটনায় পরতে পরতে এখন রহস্য জড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যে একাধিক তথ্য সামনে এসেছে এবং জানতে পারা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে বিবাদের জের, গয়না নিয়ে বিবাদের জের, তার জেরেই খুন করা হয়ে থাকতে পারে, এমনটাই পুলিশি তদন্তে তথ্য উঠে আসছে। ঠিক কি কি তথ্য পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? একেবারেই দেখো, সম্পত্তি নিয়ে বিবাদ এবং এই বিবাদ কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে ইতিমধ্যে জানা যাচ্ছে। এবং তুমি যেমনটা বললে, পরতে পরতে রহস্য, অর্থাৎ একেবারে রাগের মাথায় সুমিতাকে খুন করা হলেও তারপরে কিন্তু একেবারে ঠান্ডা মাথায় খুনির মতো কিন্তু দেহ কিভাবে লোপাট করবেন সেই প্ল্যান কিন্তু কষেছিলেন এই মা এবং মেয়ে, যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। রবিবার বিকেল বেলায় কিন্তু তাদের মধ্যে বিবাদ বাধে এবং যেটা ফাল্গুনি ঘোষ, তিনি কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন যে সুমিতা দেবীর সাথে কিন্তু তার দীর্ঘদিন ধরেই একটা ঝামেলা চলছিল। যখন 11ই ফেব্রুয়ারি সুমিতা তিনি তাদের বাড়িতে, অর্থাৎ মধ্যমগ্রামের ওই ভাড়া বাড়িতে এসে থাকতে শুরু করেন, তখন তাদের বাড়িতে অর্থাৎ ফাল্গুনির বাড়িতে কিন্তু একাধিক বহিরাগতরা আসতেন এবং তা নিয়েই কিন্তু সুমিতার অনেক রকমের সমস্যা হতো এবং যে নিয়ে কিন্তু দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের কিন্তু তিক্ততা দেখা যায়। এবং তার পাশাপাশি সম্পত্তি নিয়েও কিন্তু একাধিক বিবাদ ছিল, কারণ ফাল্গুনির যে ব্যাংকের লকার রয়েছে সেখানে কিন্তু সুমিতা দেবীর বেশ কিছু গহনা ছিল, তা নিয়ে কিন্তু একদিকে যেমন বিবাদ, তার পাশাপাশি সুমিতা দেবীর তার আসামে বেশ কয়েকটি বাড়ি ছিল, এছাড়াও তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ টাকা মতো ছিল, এছাড়াও বেশ কিছু সোনার গহনা ছিল এবং সেই নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু সুমিতা দেবীর সাথে ফাল্গুনি এবং তার কিন্তু বিবাদ বাঁধছিল এবং সেই নিয়ে কিন্তু একেবারে রবিবার বিবাদ একেবারে চরমে পৌঁছায়। প্রথমে জানা যায় একেবারে ধাক্কা দেয় সুমিতা দেবীকে, তার দেওয়ালে ধাক্কা লেগে তিনি অজ্ঞান হয়ে যান এবং যখন তার জ্ঞান আসে, ইট দিয়ে কিন্তু তার মাথায় এবং তার ঘাড়ে আঘাত করা হয় এবং তখনই তার মৃত্যু হয়। এবং মৃত্যুর পরে যাতে পচা গন্ধ বাইরে না আসে সেই জন্য কিন্তু রাসায়নিক স্প্রে কিনে আনেন ওই ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ, এবং রাসায়নিক স্প্রে দেওয়া হয়। প্রথমে বাড়িতে থাকা একটি সুটকেসে ওই দেহ ঢোকানোর চেষ্টা করা হয়, কিন্তু যখন দেখা যায় যে বাড়িতে থাকা সুটকেসে দেহ ঢোকানো যাচ্ছে না, তখন বাইরে থেকে তারা একটি নতুন সুটকেস কিনে আনেন, সেই সুটকেসে দেহ পোড়া হয় এবং যখন দেখা যায় পায়ের যে গোড়ালি বা পাতা রয়েছে তা ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, তখন আরতি ঘোষ তিনি একেবারে বটি দিয়ে কিন্তু পায়ের গোড়ালি কেটে দেন। এবং যেটা জানা যাচ্ছে, এই আরতি ঘোষ তিনি কিন্তু হাসপাতালে আয়ার কাজ করতেন, ফলে ছুরি এবং কাঁচি চালানোই কিন্তু সিদ্ধহস্ত, ফলে তিনিই কিন্তু একেবারে পায়ের গোড়ালি কাটেন এবং তারপরে একেবারে সুটকেসে দেহ বন্দি করা হয়, তার মধ্যে আবার রাসায়নিক স্প্রে করা হয়। এবং তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ, দেহ কোথায় লোপাট করবেন, অর্থাৎ দেহ লোপাটের পর যাতে পুলিশের নজরে তারা কোনোভাবে না আসে, তাই কিন্তু শহর কলকাতার একাধিক জায়গায় তারা সোমবার আসেন এবং রেকি করেন, কারণ ইতিমধ্যেই তাদের কাছে পুলিশ আধিকারিকরা একটি মধ্যমগ্রাম থেকে পার্ক সার্কাসের টিকিট উদ্ধার করেছেন এবং সেখান থেকেই মনে করা হচ্ছে সোমবার দিন কিন্তু তারা শহর কলকাতার একাধিক জায়গায় এসেছেন, যে গঙ্গার ঘাটগুলি রয়েছে সেগুলো ঘুরে দেখেছেন, রেকি করেছেন, অর্থাৎ কোন জায়গায় সিসিটিভি ফুটেজের সংখ্যা কম রয়েছে, কোথায় গিয়ে তারা এই সুটকেস ফেলে আসবেন, অর্থাৎ দেহ লোপাটের চেষ্টা করলে পুলিশের নজরে আসবেন না, পুরো বিষয়টি কিন্তু গোটা সোমবার ধরে তারা রেকি করেন। তারপর একেবারে মঙ্গলবার
মঙ্গলবার কিন্তু তারা ভোরবেলায় বাড়ি থেকে রওনা দেন এবং সেখানেও উল্লেখযোগ্যভাবে প্রথমে তারা বাড়ি থেকে একটি ভ্যান নেন এবং সেই ভ্যানে করে কিন্তু ট্রলি নিয়ে আসেন বারাসাতের দোলতলা মোড়ে এবং সেখান থেকেই ভ্যানের যে ভাড়া সেই ভাড়া নিয়েছিল 130 টাকা এবং সেখান থেকে একটি ট্যাক্সি বুক করে 700 টাকা দিয়ে এবং সেই ট্যাক্সিতে করে কিন্তু তারা আসে কুমোরটুলিতে এবং কুমোরটুলিতেই তাদের দেহ লোপাটের তারা কথা ভেবেছিলেন। তবে তারপরে আমরা যে দৃশ্য আমরা গতকাল দেখলাম যে একেবারে সেখানকার স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন এবং তারপরে পুরো বিষয়টি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে যে বিষয়টা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে বা যে তথ্য সামনে আসছে যে ফাল্গুনী ঘোষ তিনি রাগের মাথায় খুন করলেও তারপরে কিন্তু কিভাবে দেহ লোপাট করা হবে সেই কাজ করার জন্য কিন্তু মা এবং মেয়ে দুজনেই কিন্তু একেবারে ঠান্ডা মাথায় পুরো ঘটনাটি ঘটিয়েছে, গোটা বিষয়ের পরিকল্পনা করেছে এবং তারপরেই কিন্তু তারা দেহ লোপাটের চেষ্টা চালিয়েছে। সৌম্যজিৎ, বেশ ধন্যবাদ প্রীতি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গোটাটাই পুরো পরিকল্পনা মাফিক এই গোটা ঘটনা ঘটানো হয়েছে। সুমিতার যে ট্রলি ব্যাগ অর্থাৎ পিসি শাশুড়ি যাকে খুন করা হয় সবিতা ঘোষ, তার ট্রলি ব্যাগেই তারই দেহ ঢোকানো হয়। প্রথমে ইট দিয়ে খুন করা হয় সবিতাকে। এছাড়াও আরও একাধিক তথ্য ইতিমধ্যেই পুলিশি তদন্তে সামনে এসেছে। পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সবিতার এটিএম কার্ডের পিন নম্বরও বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। কার্ড থেকে 25,000 টাকা তোলা হয়, তার অ্যাকাউন্টে ছিল 3 লক্ষ টাকা, সেখান থেকে 25,000 টাকা তোলা হয়। টাকা তুলে নেন মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষ। সমিতার অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা হয়েছে। সোমবার কলকাতা এসেছিল মা ও মেয়ে। তাদের কাছ থেকে একটি গয়নার দোকানের রসিদও মিলেছে বলে জানা যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, সবিতার যাকে খুন করা হয়েছে তার এটিএম কার্ডের পিন নম্বরও বদল করে দিয়েছিল মা এবং মেয়ে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। তারা দুজনে মিলে 25,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলেছিল এবং তাদের কাছ থেকে একটি গয়নার দোকানের রসিদও মিলেছে বলে জানা যাচ্ছে। দেখো, একেবারে আহিরি টোলা কাণ্ডে কিন্তু পরতে পরতে রহস্য ঘনীভূত হচ্ছে এবং ধৃত দুই মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য ইতিমধ্যে সামনে আসছে, যেটা পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে নিহত যে মহিলা সুমিতা ঘোষ তার এটিএম কার্ডের পিন আগেই এই দুজন মা ও মেয়ে তারা কিন্তু পাল্টে ফেলেছিল এবং সুমিতা ঘোষকে খুন করার পরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা তারা তুলে নেয়। এমনকি তথ্য উঠে আসছে। সুমিতা ঘোষের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ টাকা ছিল, সেখান থেকে প্রাথমিকভাবে 25,000 টাকা তুলে নেওয়া হয় এই এটিএম এর মারফত। তার পাশাপাশি সুমিতা ঘোষ তিনি যেহেতু অসমের বাসিন্দা এবং 1 সপ্তাহ আগে তিনি মধ্যমগ্রামের এই বাড়িতে 10 দিন আগে মধ্যমগ্রামের এই বাড়িতে এসেছিলেন এবং সেক্ষেত্রে সুমিতার ব্যাংকের লকারে বেশ কিছু পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে, প্রায় 70 ভরি সোনার গয়না পাওয়া গিয়েছে সুমিতা ঘোষের ব্যাংকের লকারে এবং সেই গয়নার উত্তরাধিকারীকে সেই বিষয়টা নিয়ে কিন্তু পরিবারের অন্দরেই একটা জল্পনা ছিল, যেটা পুলিশের তরফ থেকে অনুমান যে সুমিতা ঘোষের এই গয়না এবং তার সম্পত্তির উপরেই মূলত লোক ছিল ফাল্গুনী এবং আরতি এবং যে 3 লক্ষ টাকা তার ব্যাংকে ছিল সেই বিষয়টাই হাতানোর একটা ফন্দি এঁটেছিলেন অভিযুক্তরা এবং একটি গয়নার দোকানে রসিদও পাওয়া গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ব্যাংকের লকার থেকে গয়না হাতিয়ে নেওয়া এবং তার পাশাপাশি সুমিতা ঘোষের যে ব্যাংক অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা ছিল সেই বিষয়টাও কিন্তু হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা তারা করেছিলেন এবং যে কারণে সুমিতা ঘোষকে খুন করার পরে প্রাথমিকভাবে সেই এটিএম কার্ড ব্যবহার করে 25,000 টাকা তুলে নেওয়া হয়। এমনটাই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত উঠে এসেছে। খুনের নেপথ্যে একাধিক কারণ এবং বিভিন্ন নৃশংস কার্যকলাপের তথ্য কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে তারা পেয়েছেন। একেবারে ধন্যবাদ মমিতা। ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, সুমিতার এটিএম কার্ডের পিন নম্বর বদল করা হয়, কার্ড থেকে 25,000 টাকা তোলা হয় বলে জানা গিয়েছে। কুমোরটুলি কাণ্ডে আরও যে খবর সামনে আসছে, কয়েকদিন আগেই শিয়ালদায় তার বোনের বাড়িতে থাকছিলেন, মধ্যমগ্রামে এরপরে যান, কয়েকদিন আগে মধ্যমগ্রামে যান ফাল্গুনির বাড়ি। আসামেও সবিতা ঘোষের সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। সম্পত্তি ও গয়না নিয়েই বাঘ বিতণ্ডা, তার জেরেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। শিয়ালদায় বোনের বাড়িতে থাকতেন ফাল্গুনি, বাড়ি যান পরবর্তীতে সমিতা ঘোষ, তার সঙ্গে সম্পত্তি নিয়ে গয়না নিয়ে বাগবিতণ্ডার জেরেই তাকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। নিউজ টাইমের মুখোমুখি হয়েছিল এই নিহত সুমিতা ঘোষ, তার জামাইবাবু এবং তার দিদি। কি বলেছেন তারা শোনাবো আপনাদের।
ঘটনা ঘটেছে আমি তো জানিই না, বুঝতেই পারিনি। আর ওদের ওখানকার রেকর্ড শুনলাম খুবই বাজে, মা মেয়ে খুবই দুশ্চরিত্র, মানে একদম মানে যা আর কিছু বলার কিছু নেই। ফাল্গুনী ঘোষ ছিল আমার বড় শালার ছোট ছেলের বউ, তার সাথে মামলা চলছিল, ওনার একটা বিবাহ বিচ্ছেদের মামলা। হ্যাঁ হ্যাঁ, তাও অনেকদিন হয়ে গেছে, এখনো কেস চলছে, কেসও উঠছে। ওই ভদ্রমহিলার আরো অনেক কুকীর্তি আছে, সোনা চুরি করার দায়ে জেলও খেটেছে শিলিগুড়িতে, মামা শ্বশুরের বাড়িতে সোনা চুরি করেছিল ফাল্গুনী ঘোষ। সেটা পুলিশও জানে, এরকম রিপোর্টও আছে, লালবাজারে গেলে পাওয়া যাবে। কি হতে পারে সম্পত্তির কারণে? তাছাড়া আর কি বলবেন? হ্যাঁ গো, আর কেন মারবে ওকে? তুমি বললো তো কেন মারবে? ওর কি আছে আর? ওর যা সম্পত্তি আছে, একটা ব্যাটার ছেলের কাছেও থাকবে না, একটা ভালো লোকের কাছেও নেই। আমি সত্যি যেটা সেটাই বলছি, বারবার বলছি তোমাদের কাছে, ওখানেও বলেছি। কথা হচ্ছে, কোথায় আছিস বোন, কোথায় আছিস? বলে কি, এই তুই আমার সাথে কথা বলবি না, আমি যেখানে আছি ভালো আছি। সবাইকে একই কথা বলতো। আমি আর হাজবেন্ডকে বলছি, জানো আমার মনে ওর পিউ আটকেই রেখেছে, ওকে ওদের আটকেই রেখেছে, পিউ মারা সব পারে গো। আমি বলছি জোর করে আটকে রেখেছিল। বুঝো না, এখন কোথায় যেন দেখছি। এখন তো আমি ব্যাংকে যেতে পারিনি, ব্যাংকে কিছু করতে পারিনি। হ্যাঁ, এখন শোনা কথা সত্যি করতে পারে। খুব ডাকাত গো, যেভাবে পা কেটেছে না বোন, তোমাকে আমি বলতে পারবো না যেভাবে পা দুটো কেটেছে। শিয়ালদাহের এই ঠাকুরপাড়া লেনের এই বাড়িতে সুমিতা ঘোষ, তার দিদির বাড়ি এটি, এবং এই বাড়িতেই গত 3 মাস ধরে ছিলেন সুমিতা ঘোষ। এবং যেটা জানা যাচ্ছে যে তার দিদি জামাইবাবু কিন্তু জানতেনই না যে গত 15 দিন ধরে তিনি ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ তার বাড়িতে রয়েছেন, মধ্যম গ্রামের বাড়িতে তিনি গিয়েছেন। কারণ তার দিদি যেটা জানাচ্ছেন যে বারংবার তাকে প্রশ্ন করা হয় যে কোথায় গিয়েছেন, কিন্তু তিনি কখনো বলতে চাননি যে তিনি কোথায় রয়েছেন। তিনি বারংবার একই কথা বলেছেন যে যেখানে আছি ভালোই আছি, এমনটাই কিন্তু বলেছেন। এবং পরিবারের তরফ থেকে, অর্থাৎ তার দিদি ও জামাইবাবু যেটা বলছে যে এই ফাল্গুনী ঘোষ তিনি কিন্তু তার শিলিগুড়িতে তার মামা শ্বশুরের বাড়ি, সেখান থেকেও গয়না চুরি করেছে, এমনই একটা অভিযোগ তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে সুমিতা ঘোষ যাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং সুমিতা ঘোষ কিন্তু যার যাবতীয় জিনিসপত্র এই বাড়িতে, তার যাবতীয় যত জিনিসপত্র ছিল তা কিন্তু সব নিয়ে গিয়েছেন, এবং সেটা কোনোভাবেই তার দিদি জামাইবাবু আগে থেকে জানতেন না। এমনকি ছোট গোপাল থেকে শুরু করে তার যাবতীয় যা সরঞ্জাম সব কিন্তু নিয়ে গিয়েছে। এরকম আগে তিনি পূর্বে কখনো করেনি, এইবার যা করেছেন। এবং যেটা জানা যাচ্ছে পরিবার থেকে অভিযোগ যে এই ফাল্গুনী ঘোষ তার বিরুদ্ধে কিন্তু একাধিক এরকম অভিযোগ রয়েছে। কখনো তিনি মোবাইল চুরি করার একটা অভিযোগ রয়েছে, কখনো গয়না চুরি করার একটা অভিযোগ তারা পরিবারের লোকরাই করছে। এবং পরিবারের থেকে বারবার করে এই ফাল্গুনী ঘোষের বাড়িতে যেতে মানা করা হয়েছিল সুমিতা ঘোষকে, কারণ তারা জানেন যে ফাল্গুনী ঘোষ তার এই ধরনের স্বভাব রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে পরিবারের লোক যেটা জানাচ্ছে যে লেকটাউনে তার একটি ফ্ল্যাট রয়েছে, সুমিতা ঘোষের লেকটাউনে একটি ফ্ল্যাট রয়েছে, লেকটাউনে একটি লকার রয়েছে, এবং তার কিন্তু আর্থিক দিক থেকে তিনি কিন্তু যথেষ্ট সচ্ছল ছিলেন। এই সমস্ত বিষয় পরিবার থেকে এই মুহূর্তে জানা যাচ্ছে। এছাড়াও পরিবার থেকে তার দিদি যেটা বলছেন যে কোনো রকম ভাবে তাকে হয়তো ওখানে আটকে রাখা হয়েছিল, অর্থাৎ মধ্যম গ্রামের ফাল্গুনী ঘোষের বাড়িতে তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। কারণ তাকে যখন বারবার প্রশ্ন করা হয়, যেটা কোনোদিনও বলতেন না, বারংবার তার তিক্ত ব্যবহার প্রকাশ পেয়েছে, অর্থাৎ সুমিতা ঘোষের তিক্ত ব্যবহার প্রকাশ পেয়েছে। তার দিদি তাকে বারংবার জিজ্ঞেস করে কোথায় রয়েছেন, কিন্তু তিনি সদুত্তর দেননি। তিনি বারবার বলেছে যেখানে আছি ভালো আছি, কিন্তু এই ব্যবহার কিন্তু পূর্বে কখনো করেনি। তাই বাড়ির লোক কিন্তু এটাই সন্দেহ করছে হয়তো তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। এবং যেটা বলা হচ্ছে যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত খবর, যে এই ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ কিন্তু যে সুমিতা ঘোষের এটিএম কার্ড, সেই এটিএম কার্ডের পিন বদল করে এবং তারা এটিএম থেকে 25,000 টাকা তুলে নেওয়ার একটা অভিযোগ সামনে আসছে। পাশাপাশি 3 লক্ষ টাকা কিন্তু যেটা জানা যাচ্ছে পরিবার সূত্র খবর যে 3 লক্ষ টাকা তার ব্যাংকে ছিল, কিন্তু সেই টাকা কোথায় গিয়েছে, কি হয়েছে, তারা কিন্তু কিছু বলতে পারছেন না। ক্যামেরায় শ্রীকান্তর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।